আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আলোচনা সভায় যোগ দিতে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। দুপুর ২:৩০টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এর আগে হবে উদ্বোধন কর্মসূচি। পরে অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দিতে রাজধানী ও আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। তাদের হাতে সরকারের উন্নয়ন সংক্রান্ত নানা প্ল্যাকার্ড, ব্যানার ও পোস্টার। জয় বাংলা স্লোগানে মুখরিত হচ্ছে উদ্যান। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আলোচনা সভায় যোগ দিতে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। সেখানে রয়েছেন সহকর্মী অনিমেষ কর। অনিমেষ, মূল আয়োজন তো দুপুর ২:৩০টায় শুরু হবে, তো ঢাকার বাইরে থেকে এবং ঢাকার যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা কি সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন? আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আসবেন ৩টার সময়। ৩টার সময় থেকেই সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। তার আগে এখানে শিল্পীরা গান পরিবেশন শুরু করবেন দুপুর ২:৩০ থেকে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি তিনি আসার পর তিনি এখানে আওয়ামী লীগের পতাকা, জাতীয় পতাকা উত্তোলন করবেন, পায়রা উড়াবেন, এবং এর মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্ল্যাটিনাম জুবলির উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সেই প্রস্তুতি আমরা এখনো দেখতে পাচ্ছি, মঞ্চ পুরোপুরি প্রস্তুত, এবং যেখানে তিনি পতাকা উত্তোলন করবেন সেখানেও আমরা দেখতে পেয়েছি সবকিছু প্রস্তুত, এবং সেটি ট্রায়ালও দেওয়া হয়েছে। এর মধ্যে দেখতে পাচ্ছি যে কিছু যারা এই অনুষ্ঠানে আসবেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এরই মধ্যে অনেকে প্রবেশ করা শুরু করেছেন। এটি আসলে সোহরাওয়ার্দী উদ্যানে হলেও এটি মূল জনসভা নয়, এটি আলোচনা সভায় বলছে আওয়ামী লীগ, এবং সোহরাওয়ার্দী উদ্যানের একাংশ এটি ছাউনি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, এবং সেই শেডের নিচেই এই আলোচনা সভাটি অনুষ্ঠান হবে। এবং আমরা সেখানেও দেখতে পাচ্ছি যে প্রায় ১,৫০০ মানুষের বসার জায়গা করা হয়েছে, এবং এর বাইরেও কিন্তু অনেক মানুষ খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই আলোচনা সভার চারপাশে আসছেন, এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন। আওয়ামী লীগের এই প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মুখর করতে বর্ণিলভাবে সাজানো হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশ, এবং ঢাকার বিভিন্ন ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার, ফেস্টুন দেওয়া হয়েছে। এবং এখানেও আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এরই মধ্যে এসে কয়েকজন উপস্থিত হয়েছেন। আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দেখতে পাচ্ছি যে তারা এখানে এসেছেন। ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। ঢাকার রোজ গার্ডেন থেকে যে যাত্রা শুরু, সেই আওয়ামী লীগ কালের পরিক্রমায়, কালের ধারাবাহিকতায় আজ ৭৫ বছরে পরিণত হয়েছে, এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষেই নানা আয়োজন রয়েছে। ১০ দিন ব্যাপী এই কেন্দ্রীয় আয়োজন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল, যে দলটি এখনো ক্ষমতায়, আওয়ামী লীগ সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই টানা ৪৪ বছর ধরে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ১৯৮১ সালে দেশে ফেরার পর থেকে তিনি করছেন। বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান তিনি দেশকে স্বাধীন করেছেন, এবং তার কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি এই দেশকে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে কাজ করে চলেছেন। তিনি টানা চতুর্থ মেয়াদে সরকারের যে ধারাবাহিকতা এসেছেন তার এবারের লক্ষ্য বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ করা। এবং আয়োজনের বিষয়ে আপনি আরো তথ্য সংগ্রহ করুন, পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব।